ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখন অপরাধীদের অভয়ারণ্য। প্রায় প্রতি রাতেই মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ১৬টি অংশের কোথাও না কোথাও ঘটছে ডাকাতি মতো ঘটনা। যানজটকে সুযোগ হিসেবে নেয় ডাকাতরা। তাদের টার্গেট শিল্প, কলকারখানার পণ্যবাহী গাড়ি এবং প্রবাস ফেরত মাইক্রোবাস। হাইওয়ে পুলিশের অবহেলাকেই দুষছেন ভুক্তভোগীরা। সোনাগাঁও প্রতিনিধি মোহাম্মদ আলামিনের তথ্য ও ছবিতে দেখুন রিপোর্ট। রাত নামলেই ডাকাত আতঙ্ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত এলাকাটি। সোনারগাঁও অংশে মেঘনা টোল প্লাজা থেকে আশারিয়াচর, পিরোজপুর, মোগরাপাড়া বাস স্ট্যান্ড, টিপুরদি, দড়িকান্দি, লাঙ্গলবন্দর, কেওঢালা, মদনপুর, কাঁচপুর স্ট্যান্ড এলাকা পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার রাস্তা ডাকাতের হটস্পট। রাতে গাড়ির চাপ বাড়লে দেখা দেয় যানজট। ডাকাতদের এটিই সুযোগ। চারদিক থেকে ঘিরে চোখের পলকে অস্ত্রের মুখে লুটে নেয় মালামাল। আমাদের যানজট বদলেই ডাকাতি, অল টাইম ডাকাতিটা করতেছে। এমন ভাবে ডাকাতি করে মানুষের চিৎকার পাইরা কান্দা পারি, মানুষের টাকা পয়সা লুট করে লয়ে যায়। টাকা পয়সা না দিলে খুব দেয়, বাবা জিজ্ঞাসা করে নামায় পিটায়। মহাসড়কে প্রবাসীদের গাড়ির পাশাপাশি ডাকাতদের চোখ যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের দিকে। কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত অংশে রয়েছে বড় বড় শিল্প কারখানা। গুরুত্ব বিবেচনায় কাঁচপুরে হাইওয়ে থানা বসালেও ফলাফল তেমন নয়। দু একদিন পর পরে আমাদের গাড়ির টাকা পয়সা সব নিয়ে যাইতেছে। গাড়ি থামায়া মাইক্রো দিয়া, কোনোদিন মোটর সাইকেল দিয়া আসে, আইসা ওরা গাড়ির কাগজপত্র নিয়ে জিম্মি করে। আগে প্রবাসী ভাইরা যখন এয়ারপোর্ট থেকে আসে বাড়িতে, তখন রাস্তায় অনেক ডাকাতি করে সব লুটপাট করে নেয় এবং আবার চুরিতেও আঘাত করে, মারপিট করে, গাড়ি ঘোড়া ভাঙচুর করে। এখানে ধরেন সামনে পুলিশ আছে, পিছনে ২-৩০০ গজ পিছনে চলে, ডাকাতি চলে। গুরুত্বপূর্ণ মহাসড়কটিতে একের পর এক ডাকাতি হলেও মিলছে না কোনো প্রতিকার। আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও ঢিলেঢালা টহলের কারণে এবং পর্যাপ্ত আলোর অভাবে এই পথে নিয়মিত ঘটছে ছিনতাই, ডাকাতি ও দুর্ঘটনা। আমি সম্প্রতিকারে এই থানায় জয়েন করেছি এবং বিষয়টা অবহিত হয়েছি। এই বিষয়টা আমার সিনিয়র স্যারদেরকে অবহিত করা হয়েছে। আমরা জেলা পুলিশের সঙ্গে, র্যাব বা অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে এটা কিভাবে রোধ করা যায় সেই বিষয়ে আমরা আন্তরিকতার সাথে কাজ করব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গত ১ বছরে ডাকাতির ঘটনা অর্ধশতাধিক। মামলা হয়েছে ২০টির মতো। বাংলা ভিশন নিউজ ডেস্ক।